আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই একটি রেসিপি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে চিকেন বল, চিকেন সসেস, চিকেন ললিপপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে 1 কেজি পরিমাণ মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ মাল্টার খোসা, এটা অপশনাল, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের সস আর কালো গোলমরিচ গুঁড়া, টমেটো সস। আর ঝাল কম খেতে চাইলে শুকনা মরিচ গুঁড়া আর গোলমরিচের সস আর গোলমরিচ গুঁড়া এগুলো বাদ দেওয়া যাবে। সব উপকরণ মিক্সড করার পর এই চপার মেশিনে দিয়ে চিকেনগুলো ভালোভাবে পেস্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ভাবে সব পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার পেস্ট করে নিচ্ছি। ব্লেন্ড করার মাঝে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ পেস্ট করে নিচ্ছি। আবার ঢাকনা খুলে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। পানি দিয়ে ব্লেন্ড করার পর এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে আবার কিছুক্ষণ পেস্ট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এতে এবার 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল মিশিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। বারবার ব্লেন্ড করার ফলে খুবই সুন্দর স্মুথ একটা টেক্সচার এসেছে। এবার ব্লেন্ডার জার থেকে সবগুলো পেস্ট বের করে নিচ্ছি। আমি টোটাল 4 বারে সবগুলো চিকেন একসাথে পেস্ট করে নিয়েছি। 1 কেজি এই চিকেন পেস্টের জন্য আমি এখানে টোটাল 10 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 12 চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার সবগুলো পেস্ট একসাথে ভালোভাবে মিশিয়ে একটি পাইপিং ব্যাগে নিয়ে নিব। এই পাইপিং ব্যাগ ব্যবহারের ফলে সুন্দরভাবে চিকেন বল ও চিকেন সসেসের শেপটি ঠিক মতো দেওয়া যাবে। এবার ফুটন্ত গরম পানিতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অনেক সময় চিকেন বলগুলো পানিতে দেওয়ার ফলে লবণের পরিমাণ কমে যায়, তাই এর জন্য আগে থেকেই পানিতে লবণ দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে বল শেপ করে চিকেন পেস্টগুলো পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন। এছাড়াও পাইপিং ব্যাগের সাহায্যে এভাবেও গোল গোল করে কেটে নিতে পারেন। এভাবে বলগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিব। যখন পানি থেকে ভেসে উঠবে তাহলে বোঝা যাবে বলগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এই চিকেন বলগুলো সিদ্ধ করে নেওয়ার পরে গরম ফুটন্ত পানি থেকে ঝরিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায়। চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেলে এর পানি ঝরিয়ে নিব। আমাদের কাজটি আরেকটু সহজে দ্রুত সময় করে নেওয়ার জন্য পাইপিং ব্যাগ থেকে সরাসরি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দেওয়ার ফলে খুব সহজে কাজটি কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রেখে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই শেপে করার ফলে খুব সহজে চিকেন সসেজও তৈরি হয়ে গেল। এগুলো ঠান্ডা হয়ে আসলে পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। অর্ধেক চিকেন বলগুলো এবার একটি এয়ারটাইট কন্টেনারে করে এগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এই চিকেন সসেস গুলো প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে। এখন কিছু সসেস খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। এখানে ডিপ ফ্রাই করে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল চিকেন বল এবং চিকেন সসেস। আমার এই রেসিপিটি ভালো লাগলে ক্রিয়েটিভ লাইফ জার্নি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।